তাহলে আমাদের আত্মহত্যা করে ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমরা মানসিকভাবে অনেক ট্রমাতে আছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা নিয়োগপত্র হাতে চাই। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আজকে আমাদের এখানে অবস্থান করার মূল কারণটা হচ্ছে যে আমাদের নিয়োগ কার্যক্রম প্রায় 3 মাস আগে শেষ হয়ে গেছে এবং আমরা এই নিয়োগের জন্যে যেমন পূর্ববর্তী আমরা অনেক চাকরিতে ছিলাম। সবচেয়ে দুঃখের বিষয় যেটা, এই চাকরিতে যোগদান করার জন্য পূর্বের অনেক চাকরিগুলো আমরা অনেকে ছেড়ে আসছি। আবার অনেক জায়গায় হচ্ছে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও সেখানে যোগদান করে নাই, অনেকে আবার ভাইভাও দেয় নাই। যেমন আমি নিজেই এনটিআরসির মাধ্যমে 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত ছিলাম এবং একটা আলিম মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করেছিলাম এবং এই প্রাইমারিতে আমি সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে আমি ওখানে রিজাইন দিয়ে আসছি। কিন্তু এখনও প্রায় 3 মাস হওয়ার পরেও আমাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। আমার পরিবারের আমি বর্তমানে কর্মক্ষম ব্যক্তি, আমার বাবা অসুস্থ, আমার মাও অসুস্থ এবং আমি আগে যে চাকরিটা করতাম সেই টাকা দিয়ে কষ্টে জীবনযাপন করতাম। কিন্তু বর্তমানে এখন আমি খুবই অর্থ সংকটে, এখন যদি নিয়োগ না দেয় তাহলে আমরা বর্তমানে সমাজে মুখ দেখাতে পারতেছি না, আমরা বাসা থেকে বের হতে পারতেছি না। আমাদের যে অর্থ সংকটে আছি আমরা, যদি এরকমই হয় তাহলে আমাদের আত্মহত্যা করে ছাড়া আমার কোনো উপায় থাকবে না। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা নিয়োগপত্র হাতে চাই। আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের প্রায় সকল কার্যক্রম শেষ হওয়ার পর প্রায় দীর্ঘ 2.5 মাস সময় হয়ে গেছে, কিন্তু আমরা এখনও আমাদের যোগদানপত্র হাতে পাই নাই। এমনকি মন্ত্রী বা আমাদের ডিপিএ থেকে এখনও কোনো নির্দেশনা বা নোটিশ আমরা এখনও দেখতে পাই নাই। এই কারণেই আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, আমাদেরকে নিয়োগপত্র দিতে হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, আমরা ডিপিএ থেকে শুরু করে ডিসি অফিস, জেলা শিক্ষা অফিস, সকলের সব জায়গায় স্মারকলিপি জমা দিয়েছি। এমনকি আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা খোলা চিঠিও দিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো প্রকার তৎপরতা পাইনি। দেখেন, আমি আমার হাজব্যান্ড নিয়ে দিনাজপুরে থাকতাম, এখন এই চাকরি হবে বিধায় আমি ঢাকায় শিফট করে চলে আসছি। আমার 2 সন্তান আছে। তা এরকম আমার মতো অনেক সমস্যা আছে, চাকরি ছেড়ে দিছে, তারপর হচ্ছে অন্য চাকরি, তারা চিন্তা করতেছে নিজের বাসায় থেকে যদি চাকরি করতে পারে তাহলে সেটা খুব সুবিধাজনক না। আর আমি নারী হিসাবে আমার কাছে মনে হয় এই চাকরিটা আমাদের খুবই দরকার। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা হচ্ছে 2025 সুপারিশপ্রাপ্ত প্রাইমারি শিক্ষকের আমাদের নিয়োগ পত্র দেওয়া হয়নি, তার দাবিতে আমরা কর্মসূচি পালন করতেছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের নিয়োগপত্রটা দেওয়া হোক। অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে আমরা যারা মহিলারা, এদের অনেক কষ্ট করে একটা জব পেতে হয়। এবার এই জব পাওয়ার পরে দেখা যাচ্ছে যে যখন পারিপার্শ্বিক দিক দিয়ে জিজ্ঞাসা করে যে এখনো কোনো যোগদান করতে পারতেছি না, এর কোনো কারণ আমরা দিতে পারি না। আমরা তো ঝুলন্ত অবস্থায় আছি, এভাবে তো থাকা যায় না। তাই আমরা চাচ্ছি অনতিবিলম্বে আমাদের নিয়োগপত্রটা দেওয়া হোক। আমাদের বিশেষ করে মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে বেশি। আরও পারিপার্শ্বিক দিকে সবাই বলে চাকরি হয়েছে আপনাদের, তো এখনও যোগদান হয় না কেন, কি সমস্যা, অনেক ভোগান্তিতে আছি আমরা। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান দ্রুত দেওয়া হোক। দীর্ঘ 2.5 মাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট হয়ে গেছে, চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করছে, তারপরে হচ্ছে আমাদের নিয়োগপত্র প্রদান করতেছে না। আমরা আর্থিকভাবেও অনেক ইয়েতে আছি, তারপরে মানসিকভাবে অনেক ট্রমাতে আছি, অন্য কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না। এগুলো নিয়ে আমরা খুবই মানসিকভাবে ইয়েতে আছি, টেনশনে আছি। কিসের জন্য যে দিচ্ছে না সেটা তো উপর মহল থেকে আমাদের জানাচ্ছে না, যে আমাদের কেন দ্রুত নিয়োগপত্র প্রদান করা হচ্ছে না, সেটা জানার জন্যই আমরা আজকে রাস্তায়। যদি সরকার দ্রুত এই সমাধান করে দিত তাহলে আমাদের এখানে আসার প্রয়োজন হতো না। ইভেন আমার বাচ্চাটাকে এত কষ্ট দিতাম না।